চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আজ থেকে নতুন সূচিতে চলবে সব সরকারি ও বেসরকারি অফিস। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের সময়েও এসেছে পরিবর্তন। এ সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, যেমনটি বলছিলাম, আজকে থেকেই নতুন সূচি করা হয়েছে, আজকে থেকেই সেটি কার্যকর হবে। এই বিষয়ে যারা কর্মজীবী আছেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? রূপ, আপনাকে ধন্যবাদ। রূপ, আপনাকে বলে রাখি যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, সেখান থেকে কিন্তু সারা বিশ্বব্যাপী একটি জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশও আসলে সেই পরিস্থিতির বাইরে নয়। এই সংকট পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো যে সরকারি বেসরকারি যে অফিসের সময়সীমা আছে সেটিতে একটি পরিবর্তন আনা হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি ছিল আগের সময়, যেখানে সরকারি বেসরকারি অফিসগুলো চলতো। ঠিক এই সময়ে এসে নতুন পরিবর্তিত সময় যেটি ঘোষণা করা হয়েছে সেটি করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ আগের সময়ের তুলনায় 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলতে চাই যে ব্যাংকের যেই সময়সীমাটি আছে সেটি কিন্তু 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাখা হয়েছে, কিন্তু ব্যাংকের যারা গ্রাহক আছেন, যারা লেনদেন করতে চান, তারা বিকেল 3টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন করতে পারবেন। পাশাপাশি ব্যাংকের অন্যান্য যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু চলবে বিকেল 5টা পর্যন্ত। আমরা এই মুহূর্তে গুলশান 1-এ বিভিন্ন অফিস ঘুরেছি এবং যারা অফিসে কাজের জন্য এসেছেন, তারা ডিউটিতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি একটি খুব ভালো সিদ্ধান্ত, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে। পাশাপাশি অনেকে কিন্তু বলেছেন যে সরকারি অফিসগুলোতে এই সময়সীমাটা পরিপূর্ণভাবে পালন করা গেলেও বেসরকারি অফিসে আসলে এই যে 1 ঘন্টা কমিয়ে আনার বিষয়টি, সেটি আসলে কতখানি কার্যকর হবে সেটি নিয়ে তারা একটি প্রশ্ন তুলেছেন। এবং তারা কিন্তু বারবারই বলছেন যে বেসরকারি অফিসগুলোতে নজরদারি না থাকলে হয়তো বা এখানে যে কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয় সেটি হয়তো বা বাস্তবায়ন হবে না। তাছাড়া এলাকার যে ব্যাংকগুলো আছে, গুলশান 1-এর যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে কিন্তু আমরা দেখেছি যে সকাল 10টার আগে কিন্তু কোনো ব্যাংকেরই আসলে দরজা খুলে নিয়ে, অর্থাৎ গ্রাহকরা কিন্তু 10টার আগে সেখানে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি আরেকটি তথ্য যেটি দিতে চাই যে ব্যাংক, অফিস, বিমা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কি সিদ্ধান্ত আসবে, স্কুল কলেজ খোলা থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আজকে একটি ব্রিফিং আছে এবং সেখান থেকে কিন্তু পরবর্তী নির্দেশনা দেওয়া হবে যে শিক্ষাক্ষেত্রগুলোকে আসলে অনলাইনে নিয়ে আসা হবে কিনা। রৌফ, সুমন, আপনাকে ধন্যবাদ।